সপ্তম স্কন্ধে শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধ আছে, 12টা স্কন্ধ এবং 10টা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আর এই সপ্তম স্কন্ধে চতুর্দশ অধ্যায়ে যুধিষ্ঠির মহারাজ তিনি নারদ মুনিকে কিছু বলেছেন, জিজ্ঞাসা করেছেন। সাধারণত পূর্বে রাজাদের গৃহে তাদের দরবারে মুনি ঋষিরা আগমন করতেন, তাদের কিছু উপদেশ দিতেন, শাসন করতেন, যে শাসনের দ্বারা রাজা নিজে জীবনকে পরিচালনা করতেন এবং সমগ্র সমাজকে, দেশকে সেইভাবে তারা পরিচালনা করতেন যাতে সমাজ মানুষেরা শান্তি শৃঙ্খলা থাকে। আমরা সবাই চাই শান্তি শৃঙ্খলাবদ্ধ একটা জীবনযাত্রা, প্রত্যেকেই মনুষ্য চায়। কিন্তু আমরা আশা করলেও যেহেতু আমাদের রাজা বর্তমান সমাজে তারা প্রকৃত সাধু সন্তদের শিক্ষা অনুসারে, গীতা ভাগবতের শিক্ষা অনুসারে চলে না, তাই সমাজে রাজাও উশৃঙ্খল, প্রজারাও উশৃঙ্খল, হতাশা উৎকণ্ঠা উদ্বেগে সকলেই আমরা রয়েছি। তো এই জন্য যুধিষ্ঠির মহারাজ তিনি আদর্শ রাজা রূপে ভগবানের শুদ্ধ ভক্ত এবং নারদ মুনি মতো শুদ্ধ ভক্তদের আনুগত্য লাভ করতেন, তাদের সঙ্গ লাভ করতেন, যার জন্য মাঝে মাঝে নারদ মুনিও তিনি বিচরণ করে আসতেন ভগবানের কথা দান করতে। নারদ শব্দের অর্থ হচ্ছে যিনি নারায়ণকে দান করেন, ভগবানকে যিনি দান করেন। তো ভগবানকে গ্রহণ করার মাধ্যমে আমাদের সব কিছু আনন্দময় হয়। কেন? কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে সর্ব আকর্ষক, যিনি আকর্ষণ করে তার পাদপদ্মে সেবায় নিযুক্ত করেন এবং যে সেবার মাধ্যমে আমরা আনন্দ লাভ করতে পারি। ন মানে আনন্দ, কৃষ্ণ, কৃষ শব্দের অর্থ হচ্ছে আকর্ষক, সর্ব আকর্ষক, যিনি সবাইকে আকর্ষণ করেন। ন মানে আনন্দ, তাই যিনি আকর্ষণ করে তার সেবাতে নিযুক্ত করেন এবং ন আনন্দ দেন। তো সেই ভগবানকে আমরা লাভ করি ভগবানের যে শুদ্ধ ভক্তদের দ্বারা। তার সেবা সুখ আমরা ভগবানের শুদ্ধ ভক্তদের মাধ্যমেই লাভ করতে পারি। এই জন্য নারদ মুনি ভগবানের শুদ্ধ ভক্ত, তিনি সর্বত্র বিচরণ করে শিক্ষা দিতেন রাজাদেরকে। তাই যুধিষ্ঠির মহারাজের দরবারে উপস্থিত হয়েছেন নারদ মুনি, আর সেখানে তাকে পাদ্য, আসন ইত্যাদি দিয়ে তার সম্মান করেছেন। রাজাদের কর্তব্য যে সাধুকে সম্মান করা, তাদেরকে সুন্দর সম্মান প্রদান করেছেন, আসন দিয়েছেন, অর্ঘ্য দিয়েছেন এবং আসনে বসিয়ে তিনি একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। নিজের কথা তিনি বলতে চাইছেন। আসলে আমাদের জন্য যুধিষ্ঠির মহারাজ শুদ্ধ ভক্ত, তিনি আমাদের জন্য এই কথাটি নারদ মুনি থেকে জিজ্ঞাসার মাধ্যমে জগৎবাসীকে আনন্দ প্রদান করতে চেয়েছেন। তো এখানে বলা হয়েছে প্রথম শ্লোকে সপ্তম স্কন্ধে চতুর্দশ অধ্যায়ে, যুধিষ্ঠির উবাচ, যুধিষ্ঠির মহারাজ বললেন, গৃহস্থ, এখানে বলছেন যিনি গৃহেতে আছেন, যে ব্যক্তি তার পরিবারের সঙ্গে বাস করছেন, এরকম যে গৃহস্থ, এতাম বিধিনাম যেন চ অঞ্জসা জায়াদেব ঋষে ব্রুহি মাদৃশ গৃহ মূঢ়ধি।
যুধিষ্ঠির মহারাজ বলছেন, হে দেবর্ষি, জীবনের লক্ষ্য সম্বন্ধে সম্পূর্ণরূপে অজ্ঞ আমাদের মতো গৃহব্রত ব্যক্তিরাও যে বৈদিক বিধি অনুসারে অনায়াসে মুক্তিপদ লাভ করতে পারে, দয়া করে আমাকে তা বলুন। যুধিষ্ঠির মহারাজ আরও অন্যান্য গৃহস্থদের কথা বলছেন, নিজে এবং অন্যান্য গৃহস্থদের কথা। সেখানে বলছেন, আমরা গৃহমূঢ়ধি প্রভুপাদ এখানে বলছেন যে জীবনের লক্ষ্য সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ, তাকে বলা হয় গৃহমূঢ়ধি। তো জীবনের প্রকৃত উদ্দেশ্য আমরা জানি না। হয়তো স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে বসবাস করছি, ইন্দ্রিয় সুখে ব্যস্ত আছি, যেটা পশু পাখির জীবনে হয়। তো এটা কি আমাদের গৃহস্থ আশ্রমে বা মনুষ্য জীবনের উদ্দেশ্য? এই জন্য যুধিষ্ঠির মহারাজ বলছেন গৃহমূঢ়ধি, যে আমি এবং আমার মতো অনেকে গৃহস্থ যারা জীবনের উদ্দেশ্য সম্বন্ধে অজ্ঞ। আসলে যুধিষ্ঠির মহারাজ জানেন ভগবান তার শুদ্ধ ভক্তের মাধ্যমে আমাদের শিক্ষা দেন, তাই তিনি নিজে কে এখানে গৃহমূঢ়ধি বলছেন। তো এই গৃহস্থ জীবনের লক্ষ্য সম্বন্ধে জানে না, তাদের জীবনে কি মুক্তি লাভ করা যাবে এরকম জিজ্ঞাসা করছেন। অনেকে গৃহস্থ বা অনেক ভক্ত জিজ্ঞাসা করে, আমরা মহিলা, আমরা গৃহস্থ, আমাদের সংসার আছে, আমরা কি মুক্ত হতে পারবো? তো যুধিষ্ঠির মহারাজ আমাদের হয়েই বলছেন, জিজ্ঞাসা করছেন এই প্রশ্ন নারদ মুনিকে। তো সেজন্য এখানে বলছেন যে কি এরকম বৈদিক বিধিবিধান আছে যার দ্বারা অনায়াসে অতি সহজে আমরা মুক্তিপদ লাভ করতে পারি, সেটি দয়া করে বলুন। তো নারদ মুনি তিনি বলেছিলেন, শ্রী নারদ উবাচ, গৃহেষু অবস্থিত রাজন ক্রিয়া কুর্বন যথোচিতা বাসুদেবার্পণম সাক্ষাৎ উপাসিত মহামুনিম। নারদ মুনি উত্তরে বলেছিলেন, হে রাজন, যারা গৃহস্থ রূপে গৃহে অবস্থান করেন তাদের অবশ্য কর্তব্য ইন্দ্রিয় সুখ ভোগের জন্য তাদের কর্মের ফল ভোগ করার চেষ্টা না করে। তার মানে প্রকৃত গৃহস্থ তারা যে কর্ম করে তার ফল ভোগ করে। এখানে নারদ মুনি বলছেন, প্রকৃত গৃহস্থ তার জীবনে যে কর্ম সম্পাদন করে তার ফল ভোগ করা উচিত না। সে কি করবে না, তার জীবিকা নির্বাহের জন্য তিনি যা অর্জন করেন সম্পূর্ণভাবে তা বাসুদেব শ্রীকৃষ্ণকে অর্পণ করা। তার মানে কর্মের ফলের ভোক্তা আমরা নই, কিন্তু জগতে আমরা সবাই ভাবি কর্ম করব, ভোগ করব। এখন লোক কেন কর্ম করছে না, তার ফল ভোগ করার জন্য। তাতে কি লাভ হচ্ছে? দুঃখী, আমাদের জীবনটা দুঃখময় হচ্ছে, বারবার জন্ম মৃত্যু চক্রে ঘুরতে হচ্ছে। তো যেন কর্মের ফল ভোক্তা আমরা নই। প্রভুপাদ বলছেন, কর্ম করে তার ফল ভোগ করা, এটা মানে তার জীবনে সে দুঃখকে আরো ডাকছে, বন্ধন হচ্ছে। কেন সমস্ত কর্ম, গতকাল আমরা শুনছিলাম ভগবান কৃষ্ণ বললেন 18 অধ্যায়ে 56 নম্বর শ্লোকে, গতকাল রাত্রে ছিলেন আপনারা, শুনছিলাম আমরা যে সর্বকর্মাণি অপি সদা, সমস্ত কর্ম করতে হবে 24 ঘন্টা কুর্বান্নমত ব্যাপাশ্রয়ে। ভগবান বলছেন আমার আশ্রয়ে করতে হবে। আমরা যেহেতু এখন কর্ম করছি খামখেয়ালি ভাবে, তাই সেখানে আমরা ভাবছি এটা আমি ভুক্তা। আমরা কেউ ভুক্তা নয়। ইস্কন প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ সারা বিশ্ববাসীকে শিখালেন গীতার শিক্ষা, যে ভুক্তারম জগতপসম সর্বলোক মহেশ্বরম। ভগবান হচ্ছেন একমাত্র ভুক্তা। কেন? এই সব কিছুর তিনি মালিক, তার থেকে সব কিছু এসেছে, আমাদের কাছ থেকে কিছু আসেনি, তাই আমরা কেউ ভুক্তা নই। তাই কর্ম আমরা করি
মালিকের জন্য। তাই মালিক হচ্ছেন কৃষ্ণ, তার যেহেতু সমস্ত জিনিস। যেমন আপনারা বা আমরা কেউ কোনো মালিকের বাড়িতে চাকরি করি, চাকরি করছি, তার মানে ওই চাকরি করছি সেই বাড়ির যা সম্পত্তি কার? সেটি মালিকের। তাহলে আমি যে সেখানে মালিকের নির্দেশে কর্ম করছি, তো সেই কর্মের যে রান্না করলাম, সাপোজ মালিক নির্দেশ দিলেন তুমি রান্না করো, তো রান্না করে কি আমি নিজে চাকর হিসাবে খেয়ে নিব? কি করবেন প্রথমে? চাকর কি করবে? প্রথমে মালিকের জিনিস যেহেতু, তাই মালিককে নিয়ে নিবেদন করছে গ্রহণ করুন। তখন চাকর কি অভুক্ত থাকবে? চাকর কোনোদিন অভুক্ত থাকবে না। তো সেটাই প্রকৃত চাকর। আমরা সবাই কালকে শুনছিলাম চাকর, ভগবানের অংশ, তার দাস। ভগবান হচ্ছেন মালিক, তাই কর্ম তার উদ্দেশ্যে সম্পাদন করতে হবে, তাই ফল তাকে নিবেদন করতে হবে, তাহলে আপনি সুখী হবেন। রান্না করে যখন মালিককে দিবেন, কেন মালিককে দিবেন? না, এগুলি মালিকের। তো এই জন্য বদ্ধজীবকে, আমাদেরকে এই গীতা ভাগবতের শিক্ষা গ্রহণ করে এইগুলি যখন আমরা উপলব্ধি করব, আমি তো নেকেট হয়ে এসেছি, কিছু তো আমার নয়, তাহলে এইগুলি যা পেয়েছে মালিক। কে মালিক? সেই জন্য আমাদের পিতামাতার কর্তব্য পরমেশ্বর ভগবান যে মালিক সেটা জানিয়ে দেওয়া। তাই সে প্রকৃত পিতামাতা, প্রকৃত গুরু, অভিভাবক, প্রকৃত রাজা। শিল প্রভুপাদ তিনি আচার্য, গুরু, সমগ্র বিশ্ববাসীকে এটি শিখিয়ে দিলেন আদর্শ গুরু রূপে। গুরুর কাজ এটি যে ভগবান হচ্ছেন মালিক, তার সেবা করো, এগুলি তাঁর। এই জন্য নারদ মুনি আচার্য গুরু রূপে তিনি শিখাচ্ছেন। আদর্শ গুরু মানে এইরকমই শিখাবে, এরকম নয় গুরু নিজে ভুগি হবে শুক্রাচার্যের মতো। বামনদেব এসেছেন ভিক্ষা নিতে, বলি মহারাজ খুব দানি, আর তিনি গিয়ে দান দিতে উঠে যাচ্ছেন যজ্ঞস্থল থেকে। বলি মহারাজের গুরু শুক্রাচার্য, অসুর গুরু, সে সঙ্গে সঙ্গে বলি মহারাজকে নিষেধ করে দিচ্ছে, না না না, এই দান দেওয়া যাবে না। আমরা সবাই দান করতে চাই, কিন্তু গুরুদেব এখানে দান করতে নিষেধ করছেন। তখন বলি মহারাজ বললেন যে আপনি বলেছেন দান করতে, এখন নিষেধ করছেন কেন? না না, এ স্বয়ং বিষ্ণু, তোমার সব নিয়ে নিবে। তাহলে বিষ্ণুর জিনিস তো বিষ্ণু নিবে, গুরুর কাজ সেটা শিখানো। বিষ্ণুর জিনিস, গঙ্গা জলে গঙ্গা পূজা করো, কিন্তু গুরু বাধা দিচ্ছে কেন? না, গুরু নিজে ভোগী, ভাবছে আমার শিষ্যের সব চলে গেলে আমি কি ভোগ করব, আমাকে কে কি দিবে, কি করে আমি সংসার চালাবো। এটা গুরুর প্রকৃত আদর্শ, গুরুর শিক্ষা নয়। সব কিছু গুরু শিখাবে ভগবানের সেবাতে নিযুক্ত করানো। তো স্বয়ং ভগবানের জিনিস ভগবান নিতে এসেছেন। বলি মহারাজ বড় দানী রূপে তার অহংকার ছিল, কিন্তু ভগবান চিন্তা করলেন ও দেখি বলি মহারাজ কেমন দাতা, কিন্তু বলি মহারাজ দান করতেও চেষ্টা করলেন, কিন্তু গুরু নিষেধ করে দিচ্ছে। তাই বলি মহারাজ বললেন আপনি তো শিখিয়েছেন দান করতে, আর এখন নিষেধ করছেন, না আপনার মতো গুরু আমার লাগবে না। এখানেই গুরু ত্যাগ। এইভাবে বৈদিক শাস্ত্রে বলা আছে গুরু ত্যাগ, স্বজন ত্যাগ, পিতামাতার ত্যাগ, দেবতার ত্যাগ। ভাগবতে পঞ্চম স্কন্ধে পঞ্চম অধ্যায়ে 18 নম্বর শ্লোকে আপনারা শ্রবণ করবেন, ঋষভদেব তার পুত্রদেরকে শিক্ষা দিচ্ছেন। তো সেজন্য ভগবান ভোক্তা। তাই প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য, তিনি এইসব শিক্ষা দিয়েছেন সারা বিশ্ববাসীকে। তাই এখানে নারদ মুনি পরম্পরা সূত্রে বৈষ্ণবেরা এইভাবে শিক্ষা দেয়। বর্তমান গুরুরা যেহেতু পরম্পরাকে স্বীকার করে না, তাই তারা নিজের মনকল্পিত কথা বলে, তাই সমাজকে বিভ্রান্ত করে। এই জন্য বর্তমান সমাজে ধর্ম উৎপাত সৃষ্টি করে। ধর্ম উৎপাদেব কল্পতে, কেন না স্মৃতি স্মৃতি পুরাণাদি শাস্ত্রের বিধি বিনা সেগুলি শিক্ষা দেওয়া হয়। আচার্যদের পদাঙ্ক অনুসরণ না করে পরম্পরা সূত্রে শিক্ষা না দেওয়া হওয়ার ফলে বর্তমান ধর্ম উৎপাতের কারণ। কিন্তু প্রভুপাদ শিক্ষা দিলেন এইভাবে নারদ মুনির পরম্পরার মাধ্যমে। তাই নারদ মুনি ভাগবতে
যুধিষ্ঠির মহারাজকে বলছেন, কর্মের ফল, তুমি যে কর্ম করছো তার ফলের ভোক্তা তুমি নও, সেগুলি সম্পূর্ণ পরমেশ্বর ভগবানকে অর্পণ করে দাও। ভগবানের মহান ভক্ত সঙ্গ করার মাধ্যমে এই জীবনে ভগবানের বাসুদেবকে সন্তুষ্ট করো, তা এইভাবে যথাযথ পন্থা হৃদয়ঙ্গম করা যাবে। তো যদি যথাযথ পন্থা মনুষ্য জীবনকে সার্থক করতে হয়, নারদ মুনি এই শিক্ষা দিলেন। তাই জন্য আমরা চাকরি করি, ব্যবসা করি, চাষ করি, সব ভগবানের উদ্দেশ্যে অর্পণ করার জন্য। প্রভুপাদ বলছেন যে কর্মের ফল দুরকম আছে, একটা আছে সুখ, একটা আছে দুঃখ। যেমন আমরা কর্ম করলাম, সবাই অহংকার করে কর্মই ধর্ম, কিন্তু বর্তমান সমাজের লোক কর্ম করে, তারা ভাবছে আমি ভোক্তা, এই জন্য জীবনে দুঃখ। কর্মের ফল দুরকম হয়ে যায়। যখন আপনি কর্ম করেন নিজে মালিক ভাবলেন, ভোক্তা ভাবলেন, তখন কর্মের ফল সুখ আর দুঃখ সেটাকেও আপনাকে ভোগ করতে হবে। সেটা কি? ব্যবসা করে আপনার 1 লক্ষ টাকা লাভ হয়ে গেল, আপনি ভোগ করলেন মালিক হিসাবে। তারপরে বছরে 2 লক্ষ টাকার লোকসান হয়ে গেল ব্যবসায় কর্ম করে, সেটা কে ভোগ করবে? কে ভোগ করবে আপনারা বলুন? যিনি কর্তা মালিক ভাবছেন। তাহলে কর্মের ফল হচ্ছে সুখ দুঃখ। তা আমরা সুখটা নিতে চাই, দুঃখটা নিতে চাই না, এটাই আমাদের দুর্ভাগ্য। এই জন্য সাধু সঙ্গ করলে আমরা যখন বুঝবো না কর্মের ভোক্তা হচ্ছেন, মালিক হচ্ছেন কৃষ্ণ। যেমন আপনাদের বাড়িতে বা ওই ব্যবসায়ীর বাড়িতে ব্যবসার জন্য চাকর রয়েছে, কর্মচারী। যখন মালিকের 2 লক্ষ টাকা লোকসান হয়ে গেল, ওই কর্মচারীদের কিছু যায় আসে? আর 1 লক্ষ টাকা লাভ হলে কর্মচারীদের কিছু যায় আসে? কিছু যায় আসে না। ঠিক তেমনি আমরা যখন কর্মচারী রূপে এখানে এসেছি, নেকেট হয়ে যাবও নেকেট হয়ে, কিন্তু দুদিনে সমস্ত সম্পত্তি ভগবানের, তিনি ভোক্তা। তার জন্য যখন কর্ম করব, মালিক তিনি, আমি চাকর, কর্মচারী, তাহলে চাকরি, ব্যবসা, চাষবাস যা কিছু আপনার সুখ হবে, আনন্দ হবে, সেখান থেকে দুঃখ হবে না। কোনো লোকসান হলে, কোনো নষ্ট হলে, কোনো কিছু আপনার মধ্যে কষ্ট আসবে না। তো সেই জ্ঞান আমাদের গীতা ভাগবত থেকে লাভ করতে হবে, এমনি আমরা বুঝতে পারি না। এই জন্য মনুষ্য জীবনে আমাদের এই প্রকৃত সাধু সঙ্গ করতে হবে। এই জন্য গীতা ভাগবতের শিক্ষা যারা আচরণ করেন, তাদের দ্বারা আমাদের লাভ করতে হবে শিক্ষা। যেমন নারদ মুনি, ছিল প্রভুপাদ সারা বিশ্ববাসীকে আচরণ করে শিখিয়েছেন। তাই যুধিষ্ঠির মহারাজকে তিনি এই কথা বলছেন। তাহলে আমাদের গৃহস্থ আশ্রমের সুখময় করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে না, আমরা কর্ম করতে হবে, সর্বকর্ম করতে হবে। ভগবান বলছেন, তো সর্বকর্ম কি করে? আমরা সকালে থেকে ঘুম থেকে উঠি, কর্মকাল বলছিলাম, স্নান করা কর্ম, বস্ত্র পরিধান করা কর্ম, তিলক মালা পরা কর্ম, ভগবানের মঙ্গলারতি করা, ধূপ দিয়ে কর্ম, এগুলি সকালের কর্ম। তারপরে প্রত্যেকটা নিত্যকর্ম ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমরা কর্ম করি, তখন আমরা সুখী হব। তো তখন সঙ্গে সঙ্গে আমরা রান্না করছি, কিসের জন্য না? মালিক ভগবান, তাই জগন্নাথ, তাকে ভোগ লাগাবো, এইগুলি তাঁর। এই শাক সবজি ফলমূল, এই মাটি জল তাঁর জিনিস, তাই তাকে আগে রান্না করে। যেমন বললাম, চাকর রান্না করে কি করে? প্রথমে খেয়ে নেয়, প্রথমে মালিককে দেয়। আর অটোমেটিক্যালি চাকরও থাকার ঘর পায়, সুখী হয়ে থাকে। মালিকের বাড়িটা যদি সম্পূর্ণ এসি থাকে, চাকরও সেখানে যা রান্না করে মালিককে খাওয়ায়, আর সেই একই জিনিস চাকরও খায়, আর সেই বাড়িতেও থাকে, আনন্দ পায়। আমাদের মায়াপুরে অনেক বড় বড় লোকেরা যায় গাড়ি করে, এসি গাড়িতে যায়, সঙ্গে সঙ্গে নামছে, চাকরও নামছে ওই গাড়ি থেকে। তাহলে দেখুন, চাকরও এসি গাড়ি থেকে নামছে, তখন ব্যাগটাকে নিয়ে যাচ্ছে মালিকের পিছনে, আর মালিক গিয়ে ওখানে এসি গাড়ি ভাড়া করেছে মায়াপুরে, চাকরও গিয়ে ওই এসি ঘরে থাকছে। আর গদা ভবনে গিয়ে 100 টাকার কুপন দিয়ে মালিক কুপন করেছে, চাকরের জন্যও করেছে, আর পাশে মালিক চাকরকে বসিয়েছে, চাকর মালিকও খাচ্ছে, চাকরও খাচ্ছে। তাহলে কোন ধরনের চাকর এরকম পাবে, লাভবান হবে? যে অনুগত চাকর, যে তার মালিকের সম্পূর্ণ কর্মটা তার নির্দেশ অনুসারে করে, সে কেবল এরকম সুখী হতে পারবে, আনন্দ লাভ করতে পারবে। এই জন্য এই গীতা ভাগবত বিজ্ঞান, এটি বাস্তব।
আমরা সুখ খুঁজছি কিন্তু আমরা পাচ্ছি না। কিন্তু এই আচার্যদের পদাঙ্ক অনুসরণ করলে পরে আমরা সুখী হব। তো সেজন্য এখানে বললেন সমস্ত কর্মের ফল তোমার ইন্দ্রিয় সুখের জন্য তুমি চেষ্টা করো না। কেন? ভোক্তা হচ্ছেন ভগবান, আমরা ভোগ্যা, তিনি ভোক্তা, তাহলে সুখী হবেন। প্রভুপাদ এইভাবে সারা বিশ্বকে শিখিয়েছেন। আজকে দেখুন বড় বড় কোটিপতি ঘরের ছেলে মেয়েরা তারা ভগবানের জন্য সব কিছু করছে। তো এখানে সবাই মনে রাখবেন এই কথাটা, তার বাড়িতে ফিরে গিয়ে রান্না করবেন, রান্না করে ভগবানকে শাক সবজি যেটা মালিক পছন্দ করে, এরকম নয় আমি যেটা পছন্দ করি। সেজন্য গীতায় মালিক বলেছেন পত্রম পুষ্পম ফলম ত্বয়ম যমে ভক্ত্যা প্রয়চ্ছতি তদ অহম অস্নামি ভক্তোপহৃতম। মালিক জানিয়ে দিয়েছে, কালকে বলছিলাম এই গীতা ভাগবত হচ্ছে ম্যানুয়াল বুক, কিভাবে অপারেটিং করতে হবে তার নির্দেশ কোথায় আছে। তো সেখানে বলে দেওয়া হয়েছে মালিক কি পছন্দ করে, শাক সবজি ফল মূল দুধ ঘি। তো এইগুলি যখন আমরা তাকে নিবেদন করব তো সেই প্রসাদ মানে কৃপা রূপে আমরা লাভ করতে পারব। তো এই জন্য বুদ্ধিমান হওয়া উচিত, মাথায় কিছু ঘিলু রাখা উচিত। তো সেটা হবে ভক্ত সঙ্গের মাধ্যমে, অভক্ত সঙ্গের মাধ্যমে হবে না। ভক্ত মানে যিনি তার ইন্দ্রিয় দিয়ে ভগবত ভক্তি করেন, গীতা ভাগবতের শিক্ষা অনুসারে নিজের জীবনকে পরিচালন করেন, তিনি ভক্ত। শুধু লোক দেখানো, তিলক মালা পরলাম, লাল কাপড় পরলাম, সাধু সাজলাম, সন্ন্যাসী হলাম, গৃহত্যাগ করলাম, এরকম সাধু না। তারা ভণ্ডামি করছে, প্রতারণা করছে। সে যে কোনো ব্যক্তি সাধু হতে পারে। প্রহ্লাদ মহারাজ অসুর কুলে জন্ম হয়েছেন, সমগ্র জগৎ তার অনুসরণ করছে। প্রহ্লাদ মহারাজ মহাজন, ধ্রুব মহারাজ বাচ্চা শিশু, তাকে সবাই ফলো করছে, প্রহ্লাদ মহারাজকে ফলো করছে। তার মানে যে সম্পূর্ণভাবে গীতা ভাগবতের শিক্ষাকে আচরণ করে সে সাধু। কেউ মহিলা হতে পারে, পুরুষ হতে পারে, গৃহস্থ হতে পারে, ব্রহ্মচারী সন্ন্যাসী, তাতে বিচার নয় সাধুর। যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়। ভজে মানে যে কৃষ্ণের সেবা করে, ভজ ধাতু সেবায়াম অর্থে প্রয়োগ হয়েছে, ভক্তি ভজ উক্তি। কার সেবা? কৃষ্ণের সেবা। এই জন্য রান্না করছে চাকর, আমি মালিকের জন্য ভোগ লাগাচ্ছি। আর সেই প্রসাদ এখানে যেমন জগন্নাথকে লাগছে, এখন পরে আমরা চাকর, সেই প্রসাদও পাবো। আপনারা সবাই চেষ্টা করেছেন যে চাল ডাল টাকা লক্ষ্মী ভগবানের সম্পত্তি এগুলা এখানে প্রণামী রূপে দিয়েছেন। না না, এগুলি কৃষ্ণের, আপনারা নিন, ভগবানের নিবেদন করুন। তাই ভক্তরা কি করে, ও আপনারা দিয়েছেন জেনেছেন ভগবানের, তাই ভক্তরা নিয়ে নিজে ভোগ করে নেয় না, সেটাকে নিয়ে ভগবানের ভোগ লাগাচ্ছে, রান্না করছে, আর এখানে রান্না করে ভোগ লাগিয়ে সবাইকে বিতরণ করছে। এটাই হচ্ছে আমাদের জীবন। তাই মনুষ্য জীবনে এভাবে আদর্শ গৃহস্থ আশ্রম গঠন করতে হবে। প্রত্যেকটা জীবনী আশ্রম, ব্রহ্মচর্য আশ্রম, গৃহস্থ আশ্রম, বানপ্রস্থ আশ্রম, সন্ন্যাস আশ্রম। অনেক লোক বলে ও আপনারা আশ্রমবাসী, আপনাদের জন্য এই সব ঠাকুর পূজা টুজা এইসব করতে হবে, আপনারা এইসব জপ টপ করবেন, আপনারা আশ্রমবাসী। কিন্তু বৈদিক শাস্ত্রে কি বলা হচ্ছে? গৃহস্থ আশ্রম, ব্রহ্মচর্য আশ্রম। যখন ব্রহ্মচারী গুরুকুলে 5 থেকে 25 বছর পর্যন্ত থাকে, সেখানে ব্রহ্মচর্য আশ্রম, নিষ্ঠাভাবে ব্রহ্মচর্য ব্রত পালন করে, গুরুর নির্দেশ পালন করে, শাসনে থাকে, তখন তার ইন্দ্রিয়গুলিকে সে সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে পারে না, তখন গুরুর আদেশে সে বিবাহ জীবনে গৃহস্থ আশ্রমে যায়, আবার বিবাহ জীবন যাপন করে। সেখানে গৃহস্থ আশ্রমেও স্ত্রী সহধর্মিণী রূপে, ধর্মপত্নী রূপে স্বামী স্ত্রী কৃষ্ণকে কেন্দ্র করে জীবনযাপন করবে, কৃষ্ণ সন্তান উৎপন্ন করবে। এরকম ইন্দ্রিয় সুখের জন্য বিবাহ, পুত্রাতে ক্রিয়তে ভার্যা। এইভাবে গৃহস্থ আশ্রমটাকে ব্রহ্মচারী ব্রত পালনে সে ইন্দ্রিয়গুলি সংযম করছে, কিন্তু পরে দেখছে যে না, আমি যদি ডুবে ডুবে জল না খাই, আমি যদি গৃহস্থ আশ্রমে লাইসেন্স প্রাপ্ত হয়ে ইন্দ্রিয় প্রাপ্ত ভোগ করতে পারি, কেবল পুত্র সন্তান উৎপন্নে ইন্দ্রিয়কে প্রয়োগ করবে, এরকম নয় পশু পাখির মতো চলবে, রাস্তাঘাটে চলবে, এরকম না। সেখানে সংযত মার্জিতভাবে আদর্শ গৃহস্থ আশ্রমে পুত্রকন্যা উৎপন্নে
তার উপস্থ বেগকে সে প্রয়োগ করবে, লাইসেন্স পাবে, সেটাকে অপব্যয় করলে পাপ হবে। এভাবে গৃহস্থ আশ্রমে পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, এরকম ইন্দ্রিয় সুখের জন্য ভার্যা নয়, সে ধর্মপত্নী। কালকে আমরা শুনছিলাম এক ব্রাহ্মণী, সেই সৌরাষ্ট্রে জন্ম হয়েছিল, সে কিভাবে তার স্বামীকে অপবাদ দিচ্ছিল, তার স্বামীর সাথে ভালো বিহেভ করছিল না, প্রতারণা করছিল, নিজে রান্না করে নিজে নিজে খাইয়ে নিচ্ছিল ভালো মন্দ, গালাগালি স্বামীর সাথে ঝগড়া করত, আর যার ফলে স্বামীকে অপবাদ দিয়ে বিষ খেয়ে মৃত্যুবরণ করেছিল। তাই দানবী হয়ে জন্মগ্রহণ করেছিল। 500 বছর ঘুরছে আর জন্ম পাচ্ছে না, আহার তৃষ্ণাতে খেতে পাচ্ছে না, ঘুরে বেড়াচ্ছে। তাই দামোদর ব্রতের কৃপা এক ব্রাহ্মণ প্রদান করেছিল বলে তার মুক্ত হয়েছিল। তো সেই জন্য ধর্মপত্নী, সহধর্মিণী। তো স্বামীকেও এই ভাগবতে 7ম স্কন্ধে 11 অধ্যায়টা সুন্দর করে পড়বেন। সেখানে কে স্বামী হওয়া উচিত, কেমন কেমন স্ত্রী হওয়া উচিত, এরকম নয় একটা মেয়ে দেখলাম বিয়ে করে নিলাম, আমি স্বামী হয়ে গেলাম, ও আমার স্ত্রী হয়ে গেল। ও এরকম নয় একটা ছেলে দেখলাম ইন্টারনেটে বা মোবাইলে ফেসবুকে, তাকে মনোনীত করে নিলাম। এটি বৈদিক নীতি নয়, এটা হচ্ছে পাশবিক আসুরিক বিবাহ ইত্যাদি। এর দ্বারা ইন্দ্রিয়তে আসক্ত হবে, ইন্দ্রিয় কোনোদিনই কন্ট্রোল হবে না, চঞ্চল হবে, আর এই কামনার দ্বারা বারবার জন্ম মৃত্যু চক্রে ঘুরতে হবে। তো সেজন্য বৈদিক পন্থাকে এই গীতা ভাগবতের শিক্ষা অনুসারে আমাদের চলা উচিত। তো সেজন্য এখানে নারদ মুনি তিনি শিখাচ্ছেন কিভাবে সমস্ত শিক্ষা। এর পূর্বে 11 অধ্যায়ে এরকম শিক্ষা দিয়েছেন যুধিষ্ঠির মহারাজকে, যে একজন পত্নী তার স্বামী মদখুর হবে না, সেই রকম স্বামীর সাথে স্ত্রী থাকা উচিত না। তার মানে নয় স্ত্রী আরেকটা বিয়ে করবে। স্ত্রী কখনো অন্য আরেকটা বিবাহ হয়ে গেলে সে আরেকটা পুরুষের সাথে বিবাহ করবে, তাকে বেশ্যাবৃত্তি বলা হয়। কিন্তু বর্তমান সরকার অনুমোদন করছে, তোমার ইচ্ছা, এই স্ত্রী তোমার সম্পত্তি নয়, তুমি যেখানে তার কাছে যেতে পারো। এটা বৈদিক শিক্ষা নয়। এই জন্য মানুষ হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগ থাকবে, সমগ্র বিশ্বে বারবার যুদ্ধ লাগবে। যদি স্ত্রী জাতি সতীত্ব না হবে, আর যদি জগতে জীব হত্যা বন্ধ না হবে, গোহত্যা বিশেষ করে, সমাজে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা কোনো রাজা করতে পারবে না। সে নিজে হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগে থাকবে, সমগ্র বিশ্ববাসী সমস্ত প্রজারাও হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগে থাকবে। কোনো স্ত্রী নিজে জিজ্ঞাসা করুন, আমি যদি আমার স্বামী ছাড়া বারবার অন্য পুরুষের প্রতি আসক্ত হয়, সে কোনোদিন স্থির আছে কিনা? কোনো পুরুষ সে যদি নিচে মনে করে না বিবাহ পত্নী ছাড়া অন্যদিকে যাচ্ছে, সে সুখী আছে কিনা? আর পুত্র সন্তান ব্যতি রেখে বারবার ইন্দ্রিয় সুখে আসক্ত হচ্ছে, কি করে সুখী আছে জিজ্ঞাসা করুন। যেহেতু আমাদের বৈদিক শিক্ষাকে পালন করে একটা লাইসেন্স দেওয়া হয় মাত্র, এই জন্য আদর্শ গৃহস্থ আশ্রম করতে হবে। তো সেজন্য এখানে শেখানো হচ্ছে। সেজন্য আমাদের যখন ভগবানকে কেন্দ্র করে আস্তে আস্তে সব কিছু হতে লাগবে, তখন মানসিক সমস্ত ইন্দ্রিয় যা আছে, 11টা ইন্দ্রিয়, তখন ক্রমে ক্রমে সেগুলি শুদ্ধ হবে। তখন মনে হবে না না, এই ইন্দ্রিয় স্বামী স্ত্রী তারা মনে করবে না এই ইন্দ্রিয়গুলি ভগবানের সেবার জন্য। তাই পুত্র যখন লাভ করবে সেটাও কৃষ্ণের সেবার জন্য, সেটা ধর্ম, গীতায় কৃষ্ণ বলছেন। কিন্তু যদি পুত্র উৎপাদনার্থে ব্যতিরেকে মিলামিশা, সেটা ধর্ম নয়, সেটা পাপ, তাতেও শাস্তি পেতে হবে। এইভাবে গীতাতেও কৃষ্ণ বলেছেন, ধর্ম অবিরুদ্ধ কামম, আমি সেই কাম, ভগবান নিজে বলছেন আমি সেই কাম, কিন্তু সেটা ধর্ম অবিরুদ্ধ, সেটা মানে ধর্ম অধর্ম নয়, যদি কৃষ্ণ সন্তান উৎপন্ন করার জন্য প্রয়োগ হয়। এভাবে মানুষকে অভ্যাস করতে হবে। এই জন্যই ব্রহ্মচর্য ব্রত পালন করার জন্য বৈদিক শিক্ষা ছিল। তারপরে গৃহস্থ আশ্রমে যাবে, সেখানেও সে বিবাহ করে এই লাইসেন্সটা এইভাবে প্রয়োগ করবে এবং কৃষ্ণকে কেন্দ্রবিন্দু করে। তারপরে 50 ঊর্ধ্বং বনং ব্রজেত, 50 বছর বয়স যখন অতিক্রান্ত হবে, তখন সে অন্যান্য কোনো কর্মের মধ্যে আর আসক্ত থাকবে না। এখন যদিও বন নেই, গৃহে থাকলেও
সেখানে তার পুত্রকন্যাদের উপরে সব নির্ভরশীল, সব কিছু ব্যবসা বাণিজ্য দিয়ে, তখন সে আরও দৃঢ় হবে ভগবানের সেবার দিকে। কেবল তার নিষ্ঠা, ভগবানের চিন্তা, সেখানে পুত্রকন্যাদের দায়িত্ব থাকবে। তাই জন্য প্রকৃত স্ত্রী, প্রকৃত পুত্র উৎপন্ন করতে হবে। তখন পিতামাতার চিন্তা করবে না যে আমি কি খাবো না খাবো, এইসব পুত্রের দায়িত্ব। আর বাবা মা তারা ভগবানের উপরে নির্ভরশীল, পুত্রকন্যা দিবে না দিবে ওইসব চিন্তা করবে না। বৈদিক শিক্ষা ছিল পিতামাতা যখন বয়স হবে 50 ঊর্ধ্বে বনে চলে যাবে, স্বামী স্ত্রী যায় বনপ্রস্থ করতে, আবার কখনো স্বামীও যায়, স্ত্রী তখন পুত্রদের অধীনে থাকে। এরকম নয় স্বামী চলে গেল আমি আরেকটা পুরুষের কাছে চলে যাব, এসব বিদেশি শিক্ষা এরকম আছে, বিদেশে এরকম হয়ে যায়। তো এটাও পন্থা নয়। তো জন্য ভগবত ভক্তি এইভাবে আমাদেরকে অর্জন করতে হবে। তাহলে আমরা শুনলাম নারদ মুনি বললেন যে গৃহস্থ রূপে নিজের গৃহে থাকলেও অবশ্য কর্তব্য হচ্ছে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য তাদের কর্মফল ভোগ করার চেষ্টা না করে তাদের জীবিকা নির্বাহের জন্য তারা যা অর্জন করেন তা সবাই বাসুদেব কৃষ্ণকে অর্পণ করবেন। ভগবানের মহান ভক্তদের সঙ্গ করার মাধ্যমে এই জীবনেই বাসুদেবকে সন্তুষ্ট করার পন্থা যথাযথভাবে হৃদয়ঙ্গম করবেন। তার মানে সাধুসঙ্গও করতে হবে। আমরা ভাবছি এই ব্যবসা বাণিজ্য না, প্রতিদিন সাধুসঙ্গ করতে হবে। বললাম না যে কর্ম, সাধুসঙ্গও একটা কর্ম আমার জীবনে, তো সেজন্য রুটিন করতে হবে। এরকম নয় 24 ঘন্টা আমরা ব্যবসায় বসবো, 24 ঘন্টা ঘুমাবো, 24 ঘন্টা খাবো। আমরা জানি না সব কিছু ভগবান থেকে আসছে এবং কর্ম অনুসারে আপনি পাবেন। আপনি কোটি কোটি টাকা চাইলেও আপনি পাবেন না, আপনি ছেলেকে দিলেও সে ছেলে নষ্ট করে ফেলবে যদি তার ভোগ না থাকে। তো সেজন্য আমাদের যতটুকু প্রয়োজনীয় বস্তু গ্রহণ করতে হবে এবং টাইমিংলি সব কিছু 24 ঘন্টাকে ভাগ করে নিতে হবে। তো সেজন্য কর্মটা আমরা যেন শুধু ব্যবসাটাকে, চাকরিটাকে মনে না করি, চাষবাসটাকে মনে না করি। সেজন্য গ্রন্থ অধ্যয়ন করা, ছেলে মেয়েদের পুত্রকন্যাদের নিয়ে বসে তুলসীর সামনে গ্রন্থ অধ্যয়ন করা, এটা সাধুসঙ্গ। আর মাঝে মাঝে ভক্ত সঙ্গ, যেখানে ভক্তরা কীর্তন করছে সেখানেও মাঝে মাঝে যাওয়া।